এরা ডিস্টার্ব করতে জলসা এই প্রথম দেখলাম, সাহস পায় না আমার সামনে কেউ কথা বলতে। নেমে যাবো? কি আপনার চাঁদা তুলতে হবে, আমাকে লিখিত দিবেন, এভাবে বলার নিয়মই না। আমি তো এটা ধরিনি, ডিসিপ্লিন আছে। না না, ওটা কোনো কথা নেই, চুপ করেন, আমি কি কথা বলতে দেন আমাকে? কি ভেবেছেন আপনারা? কি মনে করেন আপনারা? মুড়ির মোয়া পেয়ে গেছে? আপনার চাঁদার দরকার, কি দরকার না দরকার আপনি লিখিত দিবেন, এভাবে তো সিস্টেমই নয়। কাগজে লিখে দিবেন, আমি দেখবো, আমার মন চাইলে আমি তুলবো, না মন চাইলে আমি তুলবো না। আমি যখন এসছি তখন আমাকে বলতে হবে, কিংবা তখন বলেন না, আমি যখন ওয়াজ শুরু করছি তার পরপর প্রত্যেকটা ডিসিপ্লিন আছে। আমি পাগলামি করতে না, কোরআন বলছি কাবিরা গুনাহ হবে, কবরে আযাব হবে। আমার কোরআনের আয়াত যদি রুখে দিয়ে তুমি চাঁদার কথা বলো, কোরআনের আয়াত রুখে দিয়ে যদি কোনো পীরজাদা আসে কেউ যদি তাকবীর দেয়, কাবিরা গুনাহ হবে। কোরআনের আয়াত হাদিস বলতে গিয়ে যদি কেউ আটকে দিয়ে এই হুজুর আসছে চুপ কর তাকবীর দে, কাবিরা গুনাহ হবে। কোরআনের আয়াতকে চুপ করিয়ে যদি, হাদিসকে চুপ করিয়ে যদি কেউ তাকবীর দেয়, ফতোয়া মাসলা ছেলেখেলা করতে উঠি না কেন? আমি কথা ঠিক বলছি? বুকে হাত দিয়ে বলেন, কোরআন মাথায় দিয়ে বলেন, আল্লাহকে হাজের নাজের জেনে বলেন, জান্নাতের টুকরায় বসে বলেন, পৃথিবীর সবথেকে উৎকৃষ্ট জায়গায় দাঁড়িয়ে বলেন, মাথায় টুপি দিয়ে যতক্ষণ ওয়াজ করেছি আল্লাহর কসম করে বলেন, আমি নিজের কথা বলেছি না, প্রত্যেকটা কোরআনের কথা বলেছি। তো তুমি আমার কোরআনের কথা আটকাচ্ছ কেন? তোমার মেসেজ দেওয়ার থাকলে দেওয়ার পদ্ধতি আছে, তোমার আমার বলার কিছু থাকলে আমাকে বলার নিয়ম আছে। ইনি স্টেজে উঠে ঘুরছে, উনি বলছে ছেলেখেলা করতে এসেছে। কথা না, আমার যুক্তি আছে না নেই কথার মধ্যে? আপনার পরামর্শ দেওয়ার থাকতে পারে, আপনার বলার থাকতে পারে। আমি তো 100 বার বলছি, যেই চাঁদা তুলবো না বলেছি, ইনি বলছে একটাই শেষ করে দিতে হবে। তার মানে কি? চাঁদা তুললে ডেটটা হলে অসুবিধা নেই। আমি কি মুখে ঘাস দিয়ে চলি? কথা বুঝতে পারেন? এটা এনার দোষ নয়, এনাকে দিয়ে লাভ নেই, ইনি তো মেসেজ নিয়ে এসছে। আলোচনা তো ওখানে হয়েছে আন্ডারওয়ার্ল্ডে। ব্যাচ পরে ঘুরলে কমিটি হওয়া যায় না। বাতাসা দিয়ে একটা মিলাদ দিবে হালাল উপার্জন টাকা দিয়ে, বাতাসা দিয়ে একটা মিলাদ দিবে বিশ্ব নবী দিবসে হালাল উপার্জনের টাকা দিয়ে। বাপকে মারে, মাকে পিটে, ভাইয়ের সম্পত্তি ঝাড়ে, বোনের হক দেয়নি, তার কাছে 10,000 টাকা দিয়ে বিরিয়ানি করে খাওয়ার দরকার নেই। এটা বাতাসা দিয়ে মিলাদ দিবি, আমাকে আনতে হবে না, ওটা কবুল হবে। ওই মিলাদের ওসিলায় আল্লাহ গোটা গ্রামের কবরের আযাবকে maaf করতে পারে। ওই মিলাদের ওসিলায় আল্লাহ গোটা গ্রামের বাড়িতে শান্তি দিতে পারে। হালাল উপার্জন হয়, তো আছড়াপাছড়ি করছে। আমি চাঁদা তুলতাম, আমি ঠিক তুলতাম, আমার গতি আছে, আমি বললেও তুলতাম, আমার একটা জ্ঞান আছে, কিন্তু আর তুলবো না। এই বিয়াদবিটার জন্য তুলতাম, ঠিক তুলতাম, 10 মিনিট হলেও আমি তুলতাম। আমি বলতাম না, তোমাদের ভুল সকাল থেকে হচ্ছে, চাচা বেলা হলে বুঝবে। কথা বুঝতে, তোমাদের ভুল সকাল থেকে হচ্ছে। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। জোরে বলা যাবে আমিন? আমার কথা রাগ করলেন? অযুক্তি কথা বলেছি, ইনলজিক্যাল কোন কথা বলেছি? হাত তুলে দেখান আমার কথা যুক্তি আছে না নয়। কমিটির ছেলে হাত তুলবিনি, তোরা না কোন ব্যাচ পড়া হাত তুলবিনি, তোদের হাত তোলা আমার দেওয়ার দরকার নেই, তোরা পিছনে গিয়ে আর একটা বদনাম করবি। আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড ছেলে, ও কোনো কথা নয়, কথা বুঝতে পারেন? খুব স্ট্রেট ফরওয়ার্ড। তাকবীরে ধ্বনি দেন, নারায়ে তাকবীর। তোদেরকে চাঁদা তুলে দিলে বিরাট খুশি হয়ে যায়, বিরাট বড় পীর হয়ে যাবো আমি তোদের কাছে।